এ কথাটাও তো ঠিক। নৃত্যগীতি স্বর্গের চিরাচরিত প্রথা। স্বয়ং মহেশ্বর সেই মনোরঞ্জন থেকে মুখ ঘুরিয়ে থাকবেন, তাহলে দেবগণের কি অবস্থা হবে প্রভু? দেবর্ষি, আমি তো আগেই বলেছি যে উষা মর্তলোকে গমনের পর কোনো অপ্সরিতা নৃত্যে আমাকে আনন্দ দিতে পারেনি। রসভঙ্গ এবং তালভঙ্গ আমাকে ক্রুদ্ধ করে তোলে। তাই আমি চাই না যে ত্রিভুবনে কোনো প্রলয় আসুক। সেই জন্য আমি স্বেচ্ছায় দেবরাজের সভা থেকে নিজেকে সরিয়ে রেখেছি, যতদিন না উষা স্বর্গলোকে ফিরে আসে আমি ধ্যান এবং জপে মনোনিবেশ করব। নারায়ণ নারায়ণ, স্বর্গলোকে এক ভীষণ বিপদ উপস্থিত। একদিকে জগদীশ্বরী মাতা পার্বতী চাইছেন নতুন অপ্সরীর নৃত্যে যেন মহাদেব প্রসন্ন হন, তাহলে তিনি উষার কথা ভুলে যাবেন। আর অন্যদিকে মহাদেব উষার অপেক্ষায় বসে আছেন। এ তো দেখছি দেবরাজ ইন্দ্রের উভয় সংকট উপস্থিত। না, একবার ইন্দ্রলোক থেকে ঘুরে আসি। নারায়ণ নারায়ণ। ইন্দ্রলোকের সব কুশল তো দেবরাজ? প্রণাম দেবর্ষি। ইন্দ্রলোকে আপনাকে স্বাগত জানাই। আপনাদের যে মহা বিপদ উপস্থিত হয়েছে সেটা জানতে পেরেই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি দেবরাজ। আমি কৈলাসেও গিয়েছিলাম। শুনলাম ভোলা মহেশ্বর নাকি আপনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। ঠিকই শুনেছেন দেবর্ষি। সমস্ত ইন্দ্রলোক এ বিষয়ে খুবই চিন্তিত। নারায়ণ নারায়ণ, চিন্তারই তো কথা দেবগণ। একদিকে জগদীশ্বরী দেবী পার্বতী, আর অন্যদিকে দেবাদিদেব মহাদেব। আপনারা আসলে কোন দিক সামলাবেন দেবরাজ? আপনার কথার অর্থ আমি ঠিক ধরতে পারলাম না দেবর্ষি। দেবরাজ, দেবী পার্বতী চান নতুন অপ্সরীর নৃত্য যাতে উষার নৃত্যকে অতিক্রম করে যায়, আর মহাদেব চান না উষার স্থান যেন বিনষ্ট হয়। আপনি কোন পক্ষ নেবেন দেবরাজ? আপনি সর্বজ্ঞ, আপনি সঠিক পথ নির্দেশ করুন দেবর্ষি। এই দ্বন্দ্বের শিকার এখন সমস্ত ইন্দ্রলোক। দেবাদিদেব যদি ইন্দ্রলোক ত্যাগ করে যায়, আমি তো কোথাও মুখ দেখাতে পারবো না দেবর্ষি। দেবরাজ, উষা এখন মর্ত্যলোকে। সে কবে ফিরবে কোনো ঠিক নেই। এই সময় নতুন অপ্সরীর নৃত্য যদি মহাদেবকে তুষ্ট করতে পারে, তাহলেই জানবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর সেই চেষ্টাই আপনাদের করতে হবে। দেবী পার্বতী নির্দেশ দিয়েছেন নতুন অপ্সরীকে যাতে সব রকম উপায়ে সাহায্য করা হয়। ইন্দ্র সবার সাজসজ্জা অলঙ্করণ যেন মহাদেবকে তুষ্ট করে, তাতে নৃত্যের সামান্য ত্রুটি
ঢেকে যাবে। যথা আজ্ঞা দেবর্ষি। দেবরাজ, আপনারা মিলিতভাবে মহাদেবকে গিয়ে আর একবার অনুরোধ করুন, তিনি যেন আপনাদের আর একবার সুযোগ দেন। এই নৃত্যসভা যেন স্মরণীয় হয়ে থাকে। দেবরাজ, দেবী পার্বতীর এই বার্তা আমি আপনাদেরকে জানিয়ে গেলাম। নারায়ণ 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 নারায়ণ। মা নেমন্তন্ন তো করলেন, ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো বুঝতে পারছি না, মন্ত্রীমশাইয়ের কি পরীক্ষা নেবেন মা? তা কাল দেখতেই পাবে বাছা। আচ্ছা আচ্ছা মা, মা আপনি কি কিছু সন্দেহ করছেন? তোমাদের একখান কথা শুধু বউ উত্তর দিতে পারবে। আচ্ছা বলো তো, মন্ত্রী মশাই শুধুমাত্র তোমাদের সৌর ঠাকুরকে কেন দেখা দেন? তিনি তোমাদের সৌর ঠাকুরের সঙ্গে আসেন, কথা কন, অথচ আজ অবধি কেউ আলাদা করে তেনার দর্শন পাননি কেন? মা এমনটিও তো হতে পারে যে মন্ত্রীমশাই কারোর সঙ্গে দেখা করতে চাননি। ভুল করছো, এখানেই তোমরা মস্ত বড় ভুল করছো বাছারা। তিনি দেখা করেন, কিন্তু শুধুই একজনেরই সাথে, তোমাদের সৌর ঠাকুর। নিশ্চয়ই তোমাদের সৌর ঠাকুরের সাথে এই মন্ত্রীমশাইয়ের বিশেষ কোনো যোগ আছে। মা আপনি যে কি বলছেন আমরা তা কিছুটি বুঝতে পারছি না মা। মা মা তার মানে মন্ত্রী মশাই কি সৌর ঠাকুরের কোনো ক্ষতি করতে চান মা? তিনি খেতি করতে চাইলেই বা আমরা খেতি হতে দেব কেন? বাধা দিতে হবে আমাদের। দেবো দেবো, এবার বাধা দেবো। বড় বৌমা, কাল ষোড়শ প্রচারের রান্নাবান্না হবে, কেমন? কোনো ত্রুটি যেন না থাকে, শুদ্ধ করে করতে হবে সব রান্না। তা দেখো, আমি শেষে সামনে নেবক্ষণ। ভোগ রাখতে হবে তোমাদের। কি কি বললেন মা? আমরা ভোগ রাঁধবো? কিন্তু কার জন্যে মা? মন্ত্রীমশাইয়ের জন্যে। তেনাকে তুষ্ট করতে হবে না, আমাদেরই তো তেনাকে তুষ্ট করতে হবে। আর দেরি করো নে বাছা, সময় চলে যাচ্ছে। যাও যাও যাও, অনেক কাজ পড়ে আছে, যাও। আয় রাঙা আয়।